হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। জাস্ট কিছুক্ষণ আগেই বিনোদিনী একটি নটির উপাখ্যান, এই সিনেমাটির সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড যে গানটা, যেটার জন্য মোটমাট আমি প্রচণ্ড ওয়েট করেছিলাম এবং বারবার নানানভাবে কোনো সময় রুক্মিণী মৈত্রকে, কোনো সময় রামকমল দাকে আমি ইনস্টাতে ট্যাগ করছিলাম যে এই গানটা কবে আসবে, এই গানটা কবে আসবে, যে গানটাতে রুক্মিণীকে দেখা যাবে অ্যাজ শ্রী চৈতন্য। এবং এই গানটার জন্য আমি পার্সোনালি প্রচণ্ডভাবে ওয়েট করে আছি। এবং যে গানটাকে সিলেক্ট করা হয়েছে বন্ধুরা, আমি দেখলাম এই গানটার টিজার চলে এসেছে জাস্ট কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিওটা তৈরি করছি। আমি জানি না ভিডিওটা কখন বার করতে পারবো। হরি মন মজায়, এই গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি প্রচণ্ড ফেমাস কীর্তনাঙ্গের গান। এবং সেই গানটির অরিজিনাল যে লিরিক্স, সেই লিরিক্সটা কিন্তু গিরিশ চন্দ্র ঘোষের, যিনি বিনোদিনী দাসীর অরিজিনাল, যিনি বিনোদিনী দাসীর মাস্টার মশাই ছিলেন, যে ক্যারেক্টারটি সিনেমায় প্লে করছেন আমাদের নান আদার দ্যান দ্য কৌশিক গাঙ্গুলি। তো উনি অভিনয় করছেন এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গার হচ্ছে সুচিস্মিতা চক্রবর্তী এবং অ্যাডিশনাল ভোকাল গেয়েছেন সুজাতা বিশ্বাস। আমি এই গানটা নিয়ে সুপার ডুপার এক্সাইটেড। এই গানটা টিজারে প্রথম থেকেই যখন আমি দেখছি যে বিনোদিনী ওই চন্দনের যেটা লাগায়, আমি ওটার নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, আমার মনে হয় আমি আমি যদি ভুল না করি আমাকে ঠিক করে দিই, আমি যদি ভুল করি কমেন্ট করে। রসকেলি আমার মনে হয় ওটাকে বলে, হ্যাঁ, মানে ওই আঁকাটাকে বলে রসকেলি, আমি যদি ভুল না করে থাকি। তো যাই হোক, সেটা আঁকছেন, সেটা দেখলাম এবং তারপরে যে লুকটায় দেখলাম, ও মাই গড, ওটা কি! আমার তো মনে হচ্ছিল এ বাবা, ওটা আমি কি দেখছি! মানে যখন এরম করে দাঁড়িয়ে আছে রুক্মিণী, এবং অবাক বিষয়, রুক্মিণী না কিরম একটা এরম করছিল প্রথম, মানে ওটা না পুরো একটা মনে হচ্ছে যেন জ্যান্ত আমি একটা পোর্ট্রেট দেখছি, পোর্ট্রেটটা কেমন জীবিত হয়ে গেছে। আর তারপরে ওটা ডান্স মানে করছে, পারফর্ম করছে। এই গানটা তো দুর্দান্ত হবে, আমি ড্যাম শিওর। এই গানটার জন্য আমি প্রচণ্ডভাবে ওয়েট করেছি এবং কালকে আমি এবং পৌশালী কাপল রিয়াকশন করবো এই গানটার, এরকম কথা দিলাম, মানে ড্যাম শিওর। আমরা সুপার এক্সাইটেড দুজনেই। আর অল দ্য বেস্ট ফর বিনোদিনীর জন্য রুক্মিণী যেরকম প্রমোশন করছেন, রুক্মিণী এবং রামকমল দা যেমন প্রমোশন করছেন, ফ্যান্টাস্টিক। এবং এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই প্রমোশনাল স্টাইল, যেটা ফলো করছে স্বাভাবিক। সিনেমাটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। এবং আজকে সকালেই আমি দেখলাম রুক্মিণী, আই হোপ সো, ওনার স্কুলে গেছিলেন। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। উনি স্টুডেন্টদের মাঝখানে গিয়ে ধপ করে বসে পড়েছেন মাটিতে, আর স্টুডেন্টসরা সব মানে এক্সাইটেড হয়ে গেছে। তারপরে তারা দেখছিল মাটিতে বসে সমস্ত জিনিসপত্র। তিনি তার টিচার্সদের, আই হোপ সো টিচার্সদের খুব রেসপেক্ট দিলেন অন স্টেজ থেকে। বললেন যে সানিয়া মির্জা ওয়ান্স আপন আ টাইম তার স্কুলে এসছিল এবং তিনি একটা কোণে বসেছিলেন। সেটা দেখে তিনি একবার প্ল্যান করেছিলেন যে ফিউচারে তিনিও একদিন স্কুলের স্টেজে দাঁড়িয়ে তাকেও সেলিব্রেট করা হবে, অ্যান্ড যেটা আজকে হচ্ছে। আমি খুব হ্যাপি। আমি সিরিয়াসলি রুক্মিণীর গ্রোথটা, ওনার কেরিয়ার গ্রোথটা চোখের সামনে দেখেছি। অ্যান্ড আমি কবির থেকে ওনার খুব বড় ফ্যান। কবিরে একটা সিন আমি পৌশালীকে ওটা দেখার সময়, আমার ওয়াইফ পৌশালীকে দেখার সময় বলেছিলাম যে শি ইজ আ ড্যাম গুড অ্যাক্টর। আমি আমি যখন বলেছিলাম তখন অনেক ক্রিয়েটাররা ওনাকে নিয়ে সমালোচনা করেছে, অভিনয় করতে পারে না অ্যান্ড অল। শিখতে আমি জানতাম উনি পারবেন, কারণ যে মহিলাটা কবিরে ওই একটা দৃশ্যে চোখ দুটোতে হাত দিয়ে এরম করে তাকালেন, যে সময়টাই টুইস্ট পয়েন্ট আসে কবিরে, মার্ভেলাস। ওই তাকানোটাতেই বোঝা হয়ে যাওয়া উচিত যে এই অ্যাক্ট্রেসের দ্বারা অভিনয়টা হবে কি হবে না। তারপরে আরও একটি ছবিতে যেখানে তিনি রোবটের ক্যারেক্টার করেছেন, ফ্যান্টাস্টিক। মানে যাই হোক, আমি 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 খুব মুগ্ধ ওনার মানে ওনার অভিনয় দেখে সব সময়ের জন্য। ইভেন টেক্কাতেও পর্যন্ত ছোট ছোট চুল এবং একটা কমপ্লিকেটেড রোগ, মানে অসুখ হয়েছিল তার, একটা কমপ্লিকেটেড, যাই হোক পুরো দুর্দান্ত। আমি ওনার ফ্যান হয়ে গেছি। স্পেশালি শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্যারেক্টারে ওনাকে দেখে আমি সারপ্রাইজড। এবং যেদিন থেকে এই পোস্টার বেরিয়েছে সেদিন থেকে আমি উদ্গ্রীব হয়েছিলাম, এটা কি হচ্ছে, এটা আমি দেখতে চাই। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কালকে গানটি আসছে। আমি ড্যাম এক্সাইটেড ফর দ্য সং, এবং কালকে আমরা কাপল রিয়াকশন করব।
চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আর আমি এই একটা কথা বলে রাখি, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পোর্শনটাকে নিয়ে আমি এতটা এক্সাইটেড, আগের দিন আমি ইমোশনাল হয়ে গেছিলাম ভিডিও করতে করতে, রুক্মিণীরই এই ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করতে করতে। তার কারণ হচ্ছে আমি শান্তিপুরবাসী, আমি নদিয়াবাসী, অ্যান্ড নদিয়ার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর সম্পর্ক। আমরা ছোট থেকেই বড় হয়েছি, ছোট থেকে এই বড় অবস্থাতেও এখনো পর্যন্ত কোনো না কোনো শান্তিপুরের বা নদিয়া জেলার কোনো না কোনো অংশে তোমরা পালা গান শুনতে পাবে এখনো। প্রচুর গোস্বামী বাড়ি আছে, তাদের সেখানে কীর্তন হয়, অ্যান্ড কীর্তনগুলো ওই পালা করে হয়। এখনো আমাদের এখানে তরজার আসর বসে, সুন্দর একটা মানে অবস্থা। যাই হোক, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে, সেটাতেই আমি খুব আনন্দ পাচ্ছি, প্রচণ্ড আনন্দ পাচ্ছি। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।